আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো নতুন সকাল শুরু আর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কেনাকাটার জন্য। ওয়েদারটা তেমন ভালো ছিল না, তাই কেনাকাটা করতে হবে ঘরের টুকটাক জিনিসপত্র। তাই আদিয়ানকে স্কুলে দিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়লাম। আমাদের বাসার পাশেই হোম বেস ছিল, তাই ভাবলাম ওখানে ঘরের কিছু জিনিসপত্র পাওয়া যাবে। তাই তো চলে আসলাম জিনিসপত্র খুঁজে। আর এখানে এসে দেখি অনেকগুলা গাছ, ফুলের গাছ। মানে আমি ফুলের গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, দেশে থাকতে লাগাতাম, কিন্তু এখানে এসে পারা যায় না, যেহেতু আমাদের নিজেদের বাড়িঘর না। আর দেখা যায় যে মন মতো কিছু হয় না। উইন্টার, এই সামার সব কিছু মিলিয়ে এখনও বুঝে উঠতে পারতেছি না। আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আর এই তো ঘুরে দেখতেছিলাম, ভিডিও করতে পারি নাই, টুকটাক ভিডিও করতেছি। আর এখানে গিয়ে দেখি যে উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা, এটা হয় নাই। ভাবলাম যেহেতু হয় নাই কি করব, ঘুরে ঘুরে দেখি সবটা, আর কিছু লাগলে কেনাকাটা করব। আর এই তো দেখতেছিলাম আমাদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছে, তাই বাসায় চলে আসলাম। এখানে এসে আমরা আদিয়ানের আব্বু দুটা সালমন ফিশ নিয়ে আসছেন, ওগুলা ক্লিন করতেছেন। আমি ক্লিন করতেছি না, যেহেতু আমার ঠান্ডা লাগছে, শরীরটা অনেক খারাপ। আর এই তো এই ফিশগুলো কী করব বুঝতেছি না। আমি দেখতেছিলাম যে এত বড় ফিশ আগে কখনো ট্রাই করা হয় না, স্যালমন ফিশ এই ফার্স্ট টাইম ট্রাই করব। আদিনা আপু খেয়েছেন, আমি মানে এটার অনেক ব্যাড স্মেল, আমি মানে নিতে পারি না। যাই হোক, এখানে আমি একটা কাটবো আর একটা রেখে দেবো আমাদের, দেখি কি করা যায়। আমি দেখতেছিলাম আঁশ উঠতেছে কি না, কিছু কিছু রয়ে গেছে, আবার ক্লিন করব। আর এই তো মানে আদিনা আপু আমাকে অনেক বেশি হেল্প করেন এই বিষয়গুলোতে, ওনাকে খুব বেশি থ্যাংক ইউ। কারণ প্রবাস জীবনে কোনো হেল্পিং হ্যান্ড নেই বা পরিবারের অন্য কেউ নেই যে সাহায্য করবে, আমাদের দুজনকেই সব কিছু ম্যানেজ করতে হয়। আর যাই হোক, এখানে আমরা একটা মাছ আমি রান্না করার জন্য কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আর একটা দিয়ে আমরা ফাইনালি প্ল্যান করেছি যে বারবিকিউ খাবো। জানি না কেমন হবে, পরবর্তীতে বলবো কেমন হয়েছে। আর এখানে মামা নিয়ে আসছেন আমাদের বাসায়, উনি মানে লেবুর রস দিয়ে ওটা একটু ধুয়ে দিতেছেন যাতে পেট স্মেলটা চলে যায়। লেবুর রস দিয়ে ধুয়ে আমরা রেখে দেব পানির জন্য। এখানে মাছের মাথাটা আর লেজটা আমরা আলাদা করে ফেলেছি, কারণ আমার যে বারবিকিউ স্টোভটা ওটাতে যাবে না, কারণ ওটা ছোটো। আর বারবিকিউটা মানে কি বলবো, প্রায় 3.5 কেজি 4 কেজির মতো হবে, বুঝতেই পারতেছেন কত বড়। ওটা যাবে না, জানি না কেমন হবে না হবে। আর এই তো প্রসেসিং চলতেছে। ওইদিকে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। দেখা যায় যে আগে থেকে ম্যারিনেট করে রাখলে বারবিকিউ বা তান্দুরি চিকেনগুলো অনেক বেশি মজা হয়। আর মাছটা আমি রেখে দিয়েছিলাম, বুঝতে পারতেছিলাম আমি কি করব, মামানির জন্য ওয়েট করতেছিলাম। কারণ মামানি অনেক বেশি হেল্পফুল, বা উনি কোনো আইডিয়া দেবেন, তাই তো আমি ওয়েট করতেছিলাম। আর মামানি তো আমার বাসায় আসলে 1 সেকেন্ড বসতেই চান না। আর মামানির হাতের রান্না তো অনেক বেশি মজা, মাশাআল্লাহ। এখানে মাছ ধোয়া হয়ে গেছে আর ম্যারিনেট করাও প্রায় শেষই হয়ে গেছে। বাচ্চা কাচ্চার জন্য আমি মানে ভিডিওটা করতে পারি নাই, আকসা কান্নাকাটি করতেছিল। আর এখানে আমি সকালে গিয়েছিলাম শপে, ওটা রেকর্ড করা হয় নাই। ম্যারিনেটের জন্য মানে যে রেডিমেড মশলাটা পাওয়া যায় ওটা আমি নিয়ে আসছি, তান্দুরির জন্য অ্যান্ড ফিশের জন্য দুইটা আলাদা আলাদা আনছি। তবুও আমি ঘরে থেকে অনেক মানে যে স্পাইসগুলো আছে শুকনো স্পাইস ওটাও অ্যাড করেছিলাম, আর লেবুর রস তো আছে ওটা অ্যাড করেছি। ম্যারিনেটের জন্য আমি যেগুলো রেডিমেড মশলা ইউজ করেছি ওগুলোও দেখিয়ে দিলাম। আর আমি মাছের মধ্যে কিছু আমি পাউডার যে স্পাইসগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে আমি দিয়েছি, লবণ দিয়েছি, শুকনো মরিচ, হলুদ, আর কি জিরা পাউডার অ্যান্ড কারি পাউডার একটু পরিমাণ দিয়েছি যাতে একটু ফ্লেভার আসে। আর তো লেবুর রস আছেই। এখানে আমি চাও বসিয়ে দিয়েছি, চা না হলে কি আমাদের হয় বলেন তো। আমার সন্ধ্যার সময় তো চা না খেলে মানে সারা রাত মাথায় ঘোরাবে আর ঘুমই আসবে না। অন্যদিকে বারবিকিউর জন্য সব কিছু রেডি করা হয়েছে। এখানে মামা চিকেনগুলো দিয়ে দিয়েছেন। আর বাইরে যেহেতু অনেক বেশি ঠান্ডা, মানে বুঝতেই পারতেছেন ডিসেম্বর মাস চলতেছে, আর এখানে হঠাৎ করে আমাদের ক্রেভিং আসলো যে না বারবিকিউ খাওয়া যায় ঠান্ডার মাঝে। মন কি আর কোনো ওয়েদার মানে বলেন তো, ঠান্ডা গরম তো কিছুই মানে না। যখন ক্রেভিং আসলো আমি আদিন আপুকে বলতেছি মনে যখন আসছে খেয়েই ফেলি, শুধু শুধু রেখে কী লাভ। আর এই তো বাতাসও দিতেছে প্রচুর, বুঝতেই পারতেছেন ক্যামেরা মানে ধোঁয়া উঠে মানে ভিডিও করা যাইতেছে না ঠিক মতো। আর এই তো যেহেতু ওটা ডাকার জন্য আসে, তাই আমরা ওখানে ওয়েট করতে হয় নাই, ওটা ডেকে আমরা চলে আসছি ভিতরে, আর বাতাসও দিতে হয় নাই। আর এই তো মামা আমাদের শেফ, উনি মানে সব কিছু দেখতেছেন, আমরা জাস্ট ম্যারিনেট করে দিয়ে দিয়েছি। আর মামার কাজটা হলো বাকি সবগুলো।
আর এই তো চিকেনও প্রায় মামা উল্টে পাল্টে দিতেছিলেন। হয়তো এই বারবিকিউ এই বছরের লাস্ট বারবিকিউ, কারণ সামারে অনেক বারবিকিউ খাওয়া হয়েছে। ভাবলাম যে সামারে যেহেতু খাইছি উইন্টারের কি দোষ বললেন, তো তাই উইন্টারও খেয়ে ফেলি। আর দেখা যায় যে ইউটিউব ফেসবুক সব দিকে ঢুকলেই শুধু বাংলাদেশের মানুষ উইন্টারে বারবিকিউ খাইতেছে। যেহেতু বাংলাদেশের ওয়েদারটা অনেক সুন্দর, উইন্টারে ইউকের ওয়েদারটা মানে বিপরীত বলতে পারেন। উইন্টারের সময় মেঘ বৃষ্টি মানে উল্টাপাল্টা অবস্থা কি যাই বলতে পারেন। আমি ইউটিউব ফেসবুক এগুলোতে দেখে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। তাই ভাবলাম যদি বাংলাদেশের মানুষ ঠান্ডার সময় বারবিকিউ খেতে পারে, এখানে ইউকের মানুষের দোষ কী হলো। আর এখানে লাস্ট মুহূর্তে আমরা বারবিকিউ চিকেন বারবিকিউ হয়ে গেছে, আমরা ফিশটা দিয়ে দিয়েছি। আর এটাই হলো আমাদের সবথেকে বড় ভুল বলতে পারেন। মানে অনেক শখ করে মাছটা আনা হয়েছে যে বারবিকিউ হওয়ার জন্য। আর বুঝতেই পারতেছেন সালমন ফিশের অনেক বেশি দাম। আর আমি বুঝতে পারিনি, যাই হোক একটা ভুল মানুষকে শুধরে দেয় যাতে বারবার আমি যখন আবার এটা করব আর ভুল না হয়। কী ভাবলাম ওর কী হলো, মানে এই মাছটার জন্য আমাদের বারবিকিউ পার্টি ছিল, কিন্তু উল্টোটা হলো। যখন মাছটা উলট পালট করা হইতেছিল তখন কোনোভাবে উল্টানো যাইতেছে না, কারণ মাছের যে স্কিনটা ছিল ওটা লেগে গিয়েছিল স্টোভের সাথে। মানে কি বলবো, একটা হজবরল অবস্থা হয়ে গেছে, মানে খুবই হতাশ হয়ে গিয়েছিলাম তখন যে কি ভাবলাম আর কি হলো। কিন্তু এই যে দেখতে পারতেছেন একবারে ভর্তা হয়ে গেছে, কিছু করার নাই। পরে ভাবলাম আমরা আরেক যে পিস রয়ে গেছে দেখতে পেরেছিলেন ভিডিওতে, ওটা আমরা ফয়েল পেপারে দিয়ে দিয়েছি, ওটা রেখে দিয়েছি গার্ডেনে, ওটা হইতেছে। আর এখানে বাচ্চারা সব কান্নাকাটি করতেছে কারণ অনেক রাত হয়ে গেছে। তাই ভাবলাম ওদেরকে দিয়ে দিই খাবার। আর মাছটার কথা না বললেই না, এই তো মানুষের একটা কথা আছে না, কিছু কিছু ভুল থেকে অনেক কিছু শেখার আছে। তাই অন্যবার যখন আমি কিছু করতে যাব বা এই ফিশটা কুক করতে যাব তখন মনে হবে এই বিষয়টা। তাই এই তো ছিল আজকের ভিডিও, জানি না কেমন হয়েছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।